মহানায়কের ভাই তরুণ কুমারের লেখা আমার দাদা উত্তম কুমার বই থেকে তারই কথায় আপনাদের কিছু ঘটনার কথা জানাচ্ছি। লোকে বলে তেলে জলে নাকি মিশ খায় না। দাদার বিয়ের সময় আর্থিক প্রতিপত্তির বিচারে বড় বৌদির বাপের বাড়িতে তেল হলে আমাদের পরিবার তো তখন নেহাতি জল। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করলাম বিয়ের পর আমাদের বাড়িতে পা রেখে আমাদের পরিবারের সঙ্গে নিজেকে দারুণভাবে মানিয়ে নিল বৌদি। বিশেষ করে শ্বশুর শাশুড়ির প্রতি বড় বৌদির ভক্তি ছিল অগাধ। কখনো নিজের বাবা মায়ের সঙ্গে আমাদের বাবা মায়ের আপন পর ভেদাভেদ করেননি। ফলে বাবা মায়ের প্রতি বড়দার মনে যে ভক্তির স্রোত প্রবাহিত হতো, বৌদি কখনো তাতে বাধার প্রাচীর হয়ে ওঠেনি, বরং শেষ হতে শ্রদ্ধার ফুল হয়ে নিজেকেও অর্পণ করত। একটা ছোট ঘটনা মনে পড়ছে এই প্রসঙ্গে। দাদার বিয়ের বছর কয়েকের মধ্যে ঘটেছিল। একদিন বাড়ির মেয়ে বউরা ঠিক করলো ম্যাটিনি শোতে সিনেমা দেখতে যাবে। অন্দরমহলের মেয়ে বৌদিদের সিনেমা দেখতে যাওয়া তখন একটা উৎসবের মতো ব্যাপার ছিল। হাঁড়ি আলাদা হলে কী হবে, তখনও ভবানীপুরে আমাদের যৌথ পরিবার। সব ঘরের মেয়ে বউ মিলিয়ে সংখ্যাটা নেহাত কম হতো না। ষাঁড় বেঁধে রাস্তায় চললে মনে হতো যেন একটা ছোটোখাটো মিছিল চলছে। সেদিন সিনেমা দেখতে যাওয়ার তাড়ায় সব ঘরের খাওয়া দাওয়া পাট চুকিয়ে ফেলা হলো তাড়াতাড়ি। পান সেজে ভর্তি করা হলো বাটা। তারপর সকলে বসলো সাজগোজে। একালে মেয়েরা যেমন নিজেরা সাজতে ভুলে গেছে। অন্নপ্রাশনের মতো ছোট অনুষ্ঠান হোক বা বিয়ে বৌভাতের মতো বড় অনুষ্ঠান, সকলকে ছুটতে দেখি বিউটি পার্লারে। সেকালে বিউটি পার্লারে অতখানি রমরমা ছিল না, তবে কি তারা নিজেদের সাজিয়ে তুলত না? বাড়ির মেয়েদের দেখেছি পাতা কেটে, চুল আঁচড়াতে, পায়ে আলতা পরতে। সবটাই ছিল বাড়িতে, পার্লারে নয়। বড় বৌদিও সেবার ওই ম্যাটিনি শো দেখার দলে ছিল। মায়ের তেমন কোনো সাজগোজের বালাই না থাকলেও বড় বৌদি নিজেকে সাজিয়ে তুলেছিল সকলের সঙ্গে মানানসই হয়ে ওঠার জন্য। কিন্তু শেষ মুহূর্তে দেখা দিল বিপত্তি। বৌদি বেঁকে বসলো সিনেমা দেখতে সে যাবে না, যদি না তার কথা মা রাখে। বাড়ির অন্য বউরা এগিয়ে এলো বৌদির মান ভাঙাতে। সকলেই জানতে চায় কেন বৌদি এমন জেদ ধরেছে। বৌদির মুখে সকল ঘটনা শুনে সবাই কিন্তু বৌদির হয়ে মাকে বোঝাতে লাগলো। গৌরী তো ন্যায্য কথাই বলেছে, তোমরা তো মেনে নেওয়া উচিত। প্রায় একঘরে হয়ে যাওয়া মাকে সেদিন মেনে নিতে হয়েছিল বৌদির জেদ। ব্যাপারটা আর একটু খুলেই বলি। সবাই যখন সিনেমা দেখতে যাওয়ার জন্য তৈরি, বৌদির সঙ্গে মা সিঁড়ি ভেঙে নেমে এলো একতলায়। হঠাৎ বৌদির চোখে পড়ল মায়ের পায়ে কোনো জুতো নেই। মনে করিয়ে দেওয়ার জন্য বৌদি বলে উঠল, মা আপনি চটি পড়তে ভুলে গেছেন। মা উল্টে বৌদির ভুল ভাঙিয়ে দিয়ে উত্তর দিল, না মা, ভুল নয়, আমি কোনোদিন চাটুজ্জে বাড়ির বাইরে জুতো পায়ে বেরোইনি, এই বয়সেও বেরোতে পারবো না। মায়ের কথা শুনে বেঁকে বসলো বৌদি। যদি আপনি জুতো না পরেন তবে আমি সিনেমা দেখতেই যাব না। পরের ঘটনা তো আগেই বলেছি। বৌদির মন জোগাতে মাকে জুতো পরতে হয়েছিল সেদিন। বৌদির জুতো পরে সে যাত্রায় মা গিয়েছিল সিনেমা দেখতে। পরে মায়ের জন্য জুতো কিনিয়ে আনে বৌদি, মাকে পরতে বাধ্যও করে। ঘটনাটা হয়তো সামান্য, কিন্তু শাশুড়ির প্রতি কতখানি শ্রদ্ধাবোধ থাকলে পুত্রবধূ এমন জেদ ধরতে পারে।